একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে ফারাক্কা বাঁধ খুলে দেয় উজানের ঢল। এতে পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। বন্ধ হয়ে গেছে অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। পানির নিচে তলিয়েছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। দুর্গত এলাকায় খাবার সংকট দেখা দিলেও ত্রাণ না পৌঁছানোর অভিযোগ ভুক্তভোগীদের। বন্যার জন্য আমরা স্কুল যেতে পারছি না, ভালো করে খেতে পারছি না। পর্যন্ত কোনো লোক আসেনি আমাদের সহযোগিতা করে না, আমরা অন্যর কাছে হাত পাতিয়া খাচ্ছিলেন, এভাবেই কষ্টতে দিন পাস করি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি। তবে 2-1 দিনের মধ্যেই কমতে শুরু করবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এদিকে মুন্সিগঞ্জের 200 বছরের প্রাচীন দিঘিরপাড় বাজারে এখন চলছে ভাঙন আতঙ্ক। গেল কয়েকদিনের 3 দফা ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বাজারের অন্তত 10টি দোকান। পদ্মা নদীতে পানি বৃদ্ধিতে 5 নম্বর ঘাট ভেঙে যাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচলে লাগছে দ্বিগুণ সময়। লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 24 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।